আমি কে তুমি কে হাদি হাদি আমি কে তুমি কে হাদি হাদি ক্লিক কর ক্লিক কর ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ একটা গুলি করলে একটা হাদি মরবে, একটা হাদি পিছনে যাবে, বাকি হাদিরা আরো জন্মাবে, আরো সামনে যাবে। মনে করতে হবে গুলি করলে মরবে একটা, কিন্তু সামনে যাবে আরো লক্ষাধিক হাদি। হাদিরা কখনো মরে না, হাদিদের মৃত্যু নেই। এক বিপ্লবীকে হত্যা করে বিপ্লব নষ্ট করা যায় না, নস্যাৎ করা যায় না। শত বিপ্লবী, লক্ষ বিপ্লবী, কোটি বিপ্লবীর জন্ম হয়। হ্যাঁ, তাহলে তোমরা যারা এই অনুষ্ঠান আয়োজন করেছো বা যারা আছো, আমি সবাইকে আমার অন্তরের অন্তঃস্থ থেকে ভালোবাসা জানাই যে আমাদের বিপ্লব যেন থেমে না যায় হাদির মৃত্যুতে। হাদি চেয়েছিল বাংলাদেশ যেন রাষ্ট্র হয়, বাংলাদেশ কোনো রাজ্য যেন না হয়। চেয়েছিল কোনো ডোমিনিয়ন, কোনো কলোনির কাছে মাথা নত হাদি করে নাই। আমরা কখনো এই জাতি কখনো কারোর কাছে মাথা নত করবে না। আমরা আজকে একত্রিত হয়েছি একটা শপথ নেওয়ার জন্য। বাংলাদেশকে আমরা বিশ্বের মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়াতে দেব এবং বাংলাদেশ একটি রাষ্ট্র, আমরা সেই দেশের স্বাধীন নাগরিক। আজকে আমরা চলো সবাই শপথ নেই, আর এখন থেকে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে যাই। আমরা মাথা নত করার জাতি না, মাথা নত করব না। প্রতিজ্ঞা হাদি তার জীবন দিয়ে শিখিয়ে দিয়ে গেছে। শহীদ হাদি বেঁচে আছে। হাদি কিন্তু তার অর্জন শতভাগ করে ফেলেছে, দুনিয়া এবং আখেরাত। বাংলাদেশে কয়টা জানাজা মানুষ এইরকম পেয়েছে, তাহলে সে বিজয়ী। আখেরাতে সে ফাঁকি হয়ে জান্নাতে বিজয়ী। আমরা কি করব? আমরা কি শুধু রেলি করে শেষ করে দিব? আগে নিজের সংশোধন, এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে আজকে আমরা শপথ নেই, আগে আমার ডেভেলপমেন্টের মাধ্যমে দেশকে আমরা ডেভেলপ। আধিপত্য বিরোধী যে প্রথম শহীদ বর্তমানে নতুন বাংলাদেশে আমাদের এই ওসমান হাদি, এবং তিনি যেভাবে বাংলাদেশকে গড়তে চেয়েছিলেন, তিনি যা দেখিয়েছেন এবং যেভাবে কাজ করতে চেয়েছিলেন, তিনি তার কাজে আসলে অটট ছিলেন এবং সেইভাবেই দেশ পরিচালনা করার জন্য এগিয়ে যাচ্ছিলেন। কিন্তু কিছু দুষ্কৃতিকারী আমাদের এই বাংলাদেশের উন্নতি এবং আমাদের এই মানসিকতাটাকে থামিয়ে দেওয়ার জন্য হাদির উপর হামলা করেছে এবং তিনি শহীদ হন। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি এবং তিনি যেভাবে আমাদেরকে পথ দেখিয়েছেন, আমরা যেন সেভাবে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। এবং হাদি শহীদ হয়েছেন এবং আমরা জানি যে শহীদের মর্যাদা আসলে সবার উপরে। তিনি মৃত্যুবরণ করেছেন, মৃত্যুবরণ করেও তিনি আমাদের সামনে জীবিত থাকবেন এবং আমরা তার কাজের অনুপ্রেরণামূলক কাজের মাধ্যমে আমরা আমাদের সামনের কাজগুলো করে বাংলাদেশকে ভালো একটি সুন্দর জায়গাতে আমরা নিয়ে যাব। এবং তিনি যে আধিপত্য বিরোধী যেই আন্দোলন দেখিয়েছেন, সেই আন্দোলনে আমরা অনুপ্রাণিত হয়ে সামনের দিকে এগিয়ে যাব।